কার কার ইচ্ছে হয় না বলো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এত ভিড় দেখছো তো, কিসের ইচ্ছার কথা বলছি? একটুখানি ওয়েট করো, এক্সপ্লেন করছি। আপাতত আমি এখন আছি ট্রেনে। আর ট্রেনে প্রচণ্ড ভিড়। তো ছোটোবেলা থেকে আমি আমার বাবা মার সাথেই বেশিরভাগ ট্রেন জার্নি করেছি। বাট বরের সাথে ট্রেন জার্নি করার এক্সপিরিয়েন্সটা একটু, অনুভূতিটা একটু আলাদাই হয়। বা বাবা মায়ের থেকে যে প্যাম্পারিংটা পাওয়া যায় হাজব্যান্ডের থেকে, অবভিয়াসলি সেটাই পাওয়া যায়, সেটাই কাম্য করে প্রত্যেকটা মেয়ে। তো এরপর তোমরা আমাকে মেট্রো দেখতে পাচ্ছ। যাই হোক, গণ্ডগোলটা এখান থেকেই শুরু হয়েছে। আমি প্রতি বছর বাবা মায়ের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে চাই। বাট এই বছর আমি মাকে মন থেকেই চেয়েছিলাম যে আমি আমার বরের সাথে তার কাছে পুজো দিতে যাব। বা আমার ইচ্ছাও ছিল না বাবা মাকেও নিয়ে আসতাম, তারাও আসতে চায়নি। তো আমি আরও, এটা একটা ড্রিম বলতে পারো, আমি আরও একসাথে পুজো দিতে যাচ্ছিলাম। তো যথারীতি আমরা দমদম অবধি ট্রাভেলিংটা খুব সুন্দরভাবেই স্মুথলি করে ফেলি। আমার কোনো অসুবিধা হচ্ছিল না, আমি উপসী ছিলাম পুরো সারা দিন। কিন্তু ও যেহেতু অভ্যাস নেই, তো মেট্রোতে ওঠার সময় ওর একটা বমিটিং টাইপস হয় শুরু হতে, আর আমরা ট্রেনটা মিস করি। আমরা দেখি না, আমরা দমদম থেকে গড়িয়া চলে যাই, আবার গড়িয়া থেকে দমদমে এসে দক্ষিণেশ্বরে, মানে 3-4 মানে 6 ঘন্টা আমরা ট্রাভেলিং করে তারপরে মায়ের টেম্পলে পৌঁছাই। আর টেম্পলের চারিধারে যে প্রচুর পরিমাণে দোকান করেছে তোমরা দেখতে পাচ্ছ। এর আগেও যখন এসেছিলাম তখন দোকানগুলো হচ্ছিল নতুন শুরু, বাট এখন হচ্ছে পুরোপুরি ওপেন হয়ে গেছে। কত সুন্দর! এখানে অনেক জিনিস পাওয়া যায়, আচার থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে অল অল পাওয়া যায়। তোমাদের যাদের যাদের মায়ের মন্দিরে এখান থেকে ঘুরে বাড়ির লোকের জন্য কিছু কিনে নিয়ে যেতে ইচ্ছা করবে, অবশ্যই এই দোকানগুলো একবার করে ঘুরে যেও। আমরা আগে কিছু দেখছিলাম না, বিকজ আমরা আগে মায়ের মন্দিরে পুজো দেবো, আর এই যে মেন টেম্পল দক্ষিণেশ্বর মন্দির। যাই হোক, আমরা এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মন্দিরের দিকে যাওয়ার পর আমরা আর ব্লগ করিনি। মন্দিরে পুজো দেওয়ার পরেও বাড়ি আসারও ব্লগ নিইনি। আমার এরপর আর মনে হয়নি যে ব্লগ নেওয়া উচিত, এইটুকু যথেষ্ট তোমাদের জন্য। তো যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো অবশ্যই পেজটা ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকো। আর এটা আমার স্পেশাল একটা পুজো, স্পেশাল মোমেন্ট, যেহেতু আমি আবার বিয়ের পর প্রথম বরের সাথে পুজো দিতে আসছি। তো যারা যারা দেখছো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। যাই হোক, এরপর আমি আর ব্লগ নিইনি, ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই এভরিওয়ান।